দেড় দিনের জ্বালানি তেল ২ ঘন্টায় বিক্রি হয়ে যাচ্ছে উল্লেখ করে আতঙ্কিত হয়ে অতিরিক্ত না কেনার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিকেলের সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী বলেন, তেল সরবরাহ হলেও সংকট বাড়িয়ে তুলছে বাড়তি বিক্রির এবং কেনার প্রবণতা। এদিন তেল ছাড়াও গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী। সরাসরি যাচ্ছি আব্দুল্লাহ শাফির কাছে। শাফি, আপনাকে স্বাগত জানাচ্ছি। শাফি, এর আগেও আমরা বেশ কদিনই এই তেলের যে সংকট সেটা নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আপনি এর আগেও অনেক তথ্য আমাদেরকে দিয়েছিলেন যে ফিলিং স্টেশনের চিত্র এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি আজকে সংসদে মন্ত্রীও অনুরোধ জানিয়েছেন যেন প্রয়োজনের বাড়তি কেউ তেল না কেনেন, সেক্ষেত্রে একটা কৃত্রিম সংকটও তৈরি হতে পারে। তো এ নিয়ে কি তথ্য আছে একটু জানতে চাই আপনার কাছে। দেখুন, এতদিন ধরে যে সংকটটা আসলে চলছে, এখন পর্যন্ত কিন্তু সংকটের পরিস্থিতি একই রকম। সংসদে এতদিন ধরে কিংবা সংসদের বাইরে মন্ত্রীরা, সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেসব বক্তব্য দিয়েছেন, এখন পর্যন্ত কিন্তু তারা একই জায়গায় স্ট্রংলি তাদেরকে ডিফেন্ড করছেন যে দেশে জ্বালানির কোনো সংকট নাই। কিন্তু আমরা যদি একটু দেখি যে এই যে জ্বালানির সংকট আমাদের প্রতিদিনের ব্যবহারে আসলে কী পরিমাণ জ্বালানি লাগে, সরকারি যে তথ্য অনুযায়ী সেই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে প্রতিদিন প্রায় 14,000 মেট্রিক টনের মতো জ্বালানি আমাদের দরকার। আমরা একটু দেখে আসি যে ফিলিং স্টেশনে যে চিত্রগুলো ছিল, আপনি দেখতেই পাচ্ছেন যে পাম্পে দীর্ঘ সারি ছিল, তারপর চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ, প্রায় 4 লাখ লিটার মজুদ তেল উদ্ধার, ফুয়েল কার্ড চালু করছে সরকার। এই তিনটা বিষয় যদি আমি মনোযোগ দিই যে 14,000 লিটার দৈনিক প্রয়োজন। এখন যদি আপনি দেখেন যে বর্তমান হিসাবে দেশের যদি অক্টেনের কথা বলি, তাহলে অক্টেন আছে 1,28,939 মেট্রিক টন, সেটা চলতে পারে 10 থেকে 11 দিন। অক্টেনের যে পরিমাণ আছে সেটি চলবে প্রায় 7 থেকে 8 দিন, এবং পেট্রোলের যে মজুদ আছে সেটি চলতে পারে 8 থেকে 9 দিন। তাহলে ভবিষ্যৎটা কি আসলে যদি এই কয়দিনেই চলে? কিন্তু ভবিষ্যৎ বলতে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে পাইপলাইনে আরও অনেকগুলো জাহাজ বাংলাদেশে আসবে, এবং কাজাকস্তান, ভারত এবং ইন্দোনেশিয়া থেকে তেল আমদানির কথা বলা হচ্ছে, এবং বেশ বড় সংখ্যক। কাজাকস্তান থেকে 1 লাখ মেট্রিক টন তেল আমদানির কথা বলা হচ্ছে, এটা এপ্রিলের মধ্যেই হয়ে যাবে। এর বাইরে প্রায় 3টা লোডেড কার্গো রয়েছে আপনার হরমুজ প্রণালীর ওপারে। যখন এটা আসবে, এটা হয়তো এপ্রিলের মাঝামাঝিতে চলে আসতে পারে। আপনি দেখেন এই যে সরকার এবং সরকারের বক্তব্য এবং যে সমস্ত তথ্য তারা দিচ্ছে, এই সব কিছু আমরা ধরে নিলাম, ঠিক আছে। কিন্তু পাম্পের আমরা যে পরিস্থিতিটা দেখি, এইটাও কিন্তু একবার সত্য, বাস্তব রূঢ় সত্য এটা। তাহলে এই দুইটার মধ্যে তফাৎটা কি, মানে ঝামেলাটা কোথায় আমাদের? আমরা কি সরকার যে সমস্ত বক্তব্য, জনগণ কি সরকার যে সমস্ত বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যগুলোতে আস্থা পাচ্ছে না? আপনি দেখেন যে এই যে সংসদে আজকে যে আলোচনাটা হলো, মন্ত্রী কিন্তু বারবার বলছেন যে জ্বালানি তেলের কোনো ধরনের সংকট কিন্তু আমাদের নাই, এবং তিনি একটা অভিযোগও করেছেন। সেই অভিযোগটা হচ্ছে যে 1.5 দিন যেই তেলটা যাইতো সেটা একদিনে 2-2.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে, প্যানিক বাইং হচ্ছে। কিন্তু এখানে বলছে যে পাম্পে তেল সরবরাহ ঠিক আছে, ঠিক থাকে কিভাবে একটু সেটাও যদি একটু বলতেন। না, পাম্পে সরবরাহ, পাম্প মালিকরা কিন্তু বলছেন যে সরবরাহ ঠিক, তারা যা পাচ্ছেন তা দিচ্ছেন, কিন্তু সরকারের যে বক্তব্য সেটা যেই অনুযায়ী প্রতিদিন যা নেওয়া দরকার সাধারণ মানুষ তার চেয়ে বেশি নিচ্ছে, প্যানিক বাইং হয়ে। এখন সরকারের বক্তব্য হচ্ছে যে আপনারা কেউ প্যানিকড হবেন না। এই কথায় মানুষ কেন আস্থা রাখতে পারছে না? আপনি দেখেন আজকের একটা তথ্য হচ্ছে যে জ্বালানির যে সচিব, যুগ্ম সচিব, তিনি বলেছেন যে 4 লাখ লিটার তেল, মজুদ তেল উৎপাদন হচ্ছে। এবং কিছুক্ষণ আগেও দেখলাম আমাদের সময়ের স্কলে যে 37,000 লিটার মজুদ তেল চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে। এখন দেখেন এই যে এইগুলো হচ্ছে, মজুদ তেল আটক হচ্ছে, সরকার আশ্বস্ত করার চেষ্টা করছে যে আপনারা প্যানিকড হবেন না, কিন্তু এরপরও জনগণ কেন আস্থা রাখতে পারছে না? এটা কি এই কারণে হতে পারে যে এই যে মজুদ তেল যারা আটক করছে, এর পাশাপাশি যে শাস্তিগুলো দেওয়া দরকার মজুদ আইনে, সেই শাস্তি সরকার ঠিকঠাকভাবে দিচ্ছে না, যার ফলে মানুষ কিন্তু আস্থা রাখতে পারছে না সরকারের কথায় যে সব কিছুই ঠিক আছে, কিন্তু আমরা আপনার কথা আস্থা রাখতে পারছি না, সেই কারণে আমরা পাম্পের লাইনে এসে দীর্ঘ সারি দিচ্ছি। এবং সেই জায়গায় কিন্তু সরকারের বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, উদ্যোগের কিন্তু কোনো কমতি নেই। যে ফুয়েল কার্ড দেবে সরকার, এটা আজকে বলছেন যে সপ্তাহখানেকের মধ্যে হয়ে যাবে। কিন্তু সরকারের কথায় যদি মানুষ আস্থা রাখতে না পারে, অনাস্থা যদি চলে আসে সরকারের বক্তব্যে, তাহলে এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? আচ্ছা, সেটা একটি বড় প্রশ্ন আসলে। এলপিজির নতুন দাম কার্যকর করা হয়েছে, সেটিও আমরা জেনেছি।
এলপিজির আসলে আজকে একটি দাম কার্যকর নিয়ে একটি প্রতিবেদন আছে আমাদের, এটা আসলে চলুন দেখে আসি। সরকারি হিসেবেই আমদানি পর্যায়ে কোনো সংকট নেই এলপিজির, তবুও বাড়তি দামে বিক্রি হচ্ছিল বাজারে। এবার যুদ্ধের অজুহাতে পারদ চড়ল আরও এক ধাপ। এক লাফে নজিরবিহীনভাবে দাম বাড়ল প্রায় 400 টাকা। সবশেষ ঘোষণা অনুযায়ী 12 কেজি সিলিন্ডার বিক্রি হতো 1341 টাকা করে। এপ্রিলে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। চেয়ারম্যান ঘোষণা করেন পণ্যটির নতুন মূল্য। কোম্পানি বিক্রি করবে 1633 টাকায়, পাইকারি বিক্রি হবে 1683 টাকায় এবং খুচরা বিক্রয় মূল্য হবে 1728 টাকা। বাজারে এলপিজির মূল্য নিয়ন্ত্রণে বরাবরই ব্যর্থতার নজির গড়েছে বিইআরসি। সরকার নির্ধারিত মূল্যে কখনোই বাজারে মেলে না জ্বালানি পণ্যটি। সাংবিধানিক সংস্থাটির প্রধান দায় সারছেন তাদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে। যারা উৎপাদক তাদের বিরুদ্ধে কিন্তু এর আগে অভিযোগ ছিল না। ফেব্রুয়ারি মাসে তখন ডিস্ট্রিবিউটররা এই অভিযোগটা করলো যে যারা বটলার তারা দাম বেশি নেয়। এটা আমরা পরীক্ষা করে দেখব। গেল মার্চেও দেশে বাজারে অপরিবর্তিত ছিল এলপি গ্যাসের দাম। হঠাৎ এমন মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতারা। তাদের আশঙ্কা বাজারে এবার নতুন দুর্ভোগ হতে চলেছে গ্যাসের সিলিন্ডার। আমার মনে হচ্ছে না এই রেঞ্জে বিক্রি করা সম্ভব। অবশ্যই তারা আপনার 2200 টাকা যেভাবে পারে আপনার বিক্রি করবে। আগের যে রেট ছিল ওই রেটই তো মানুষের সাধ্যের বাইরে হয়ে যায়। এখন যদি আরো 400 বাড়ে তাহলে তো মানুষ আরো বিপদে পড়ে যাবে। সরকারের নির্ধারিত রেট হচ্ছে 1728 টাকা, আর কোম্পানির রেট হচ্ছে এর থেকেও বেশি। এছাড়া এপ্রিলে ভোক্তা পর্যায়ে 17 টাকা 94 পয়সা বাড়িয়ে অটো গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে লিটার প্রতি 79 টাকা 77 পয়সা। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। শাফি, আমরা প্রতিবেদনটি দেখলাম যে 12 কেজির এলপিজির মূল্য বাড়িয়ে 387 টাকা বাড়ানো হয়েছে এবং সেটা অনেক। এবং এটা শুধু অনেক না, বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা বলতে পারেন যে এলপিজির দাম বৃদ্ধির ক্ষেত্রে এর আগে কখনো এক লাফে এত বেশি কখনোই বাড়ে নাই। হয়তো বেড়েছে, সরকার আলোচনা হতো যে কত বাড়তে পারে, এরপরে 50 টাকা 100 টাকা 150 টাকা বেড়েছে, কিন্তু এক লাফে হঠাৎ করে এত বেশি। দেখুন এই জায়গায় কিন্তু সরকার আজকে যে ব্রিফিংটা করলো, ওই যে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, তিনি কিন্তু বলেছেন যে আমাদের যে চাহিদা সেটি হলো 1,20,000 থেকে 30,000 মেট্রিক টন, কিন্তু আমাদের যে চলতি সময় কিন্তু আছে 1.5 লক্ষ মেট্রিক টনের মতো আছে, মজুত আছে। মানে সরবরাহ কিন্তু স্বাভাবিক, কিন্তু এরপরও কেন এই সংকটটা তাহলে? এটা কি কৃত্রিম সংকট? মানে ব্যবসায়ীদেরকে সুবিধা দেওয়ার জন্য? দেখেন এখানে স্পষ্ট করে যে 12,000 এলপি গ্যাসে বাড়লো 387 টাকা। ভোক্তা ডিলারদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, মনিটরিং বিআরইসির ব্যর্থতা। প্রত্যেকটা বিষয় কিন্তু খুব স্পষ্ট, সরকারের বক্তব্য এবং সাধারণ ভোক্তাদের যে পরিস্থিতি। এইখানেও দেখেন যে হুট করে আলোচনা হচ্ছিল যে এখন কিন্তু সরকার আজকে সন্ধ্যা থেকে কার্যকর করার কথা বললো, কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু বাজারে 1341 টাকার গ্যাস কিন্তু বিক্রি হচ্ছিল। শাফি, আপনি তো বিআরসির ব্রিফিংয়ে ছিলেন। বিভিন্ন সময় আমরা দেখেছি যে আজকে প্রথম হয়তো রেকর্ড সংখ্যক দাম বেড়েছে, এর আগেও বিভিন্নভাবে দাম বেড়েছে। তো বিআরসির বক্তব্যটা কি আসলে? তারা এই যে মনিটরিংয়ে বিআরসির ব্যর্থতার কথা বলা হচ্ছে, সেটা বিআরসি কিভাবে স্বীকার করলো? বা বিআরসি বলছে যে হচ্ছে আপনারা আসলে এটা নিয়ন্ত্রণ করতে কেন পারছেন না? ব্যবসায়ীরা যে হচ্ছে দাম বাড়াচ্ছে, আপনারা যেই দামে দিচ্ছেন সেই দামে ব্যবসায়ীরা কেন জনগণের কাছে বিক্রি করছে না? তারা কেন সেই দামে পাচ্ছে না? তাহলে এই ব্যাপারে আপনারা কেন কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না? তো তারা বলছে যে আসলে আপনারা চাইলে এটা দেখতে পারেন যে সৌদির যেই দাম আছে, যেই জায়গা থেকে আসে, সেখান থেকে এই পর্যন্ত আসছে কী পরিমাণ পয়সা খরচ হয় সেটা আপনারা দেখতে পারেন। তবে যে সমস্ত অভিযোগ আছে সেই অভিযোগগুলো আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ নেই, এবং অনেক ক্ষেত্রে তারা বলে যে হচ্ছে আমরা তো আসলে শুধুমাত্র রেগুলেটর করি এবং কোনো নির্দেশনা দেই, দাম বাড়লো কি কমলো সেই নির্দেশনা। এটা যে কার্যকর করবে নির্বাহী বিভাগ, বাস্তবায়ন করবে আইনশৃঙ্খলা বাহিনী, তাদেরকে পরিচালনা করার সুযোগ কিন্তু তাদের নেই। এই সীমাবদ্ধতাও কিন্তু তাদের আছে। এই বিষয়গুলো কিন্তু তারা খুব স্পষ্ট করে বলেছেন। দেখেন প্রত্যেকটা জায়গায় যে হচ্ছে সরকারের বক্তব্য, সমস্ত বক্তব্যই ঠিক আছে, কিন্তু আবার সাধারণ মানুষের যে যন্ত্রণা, সীমাহীন দুর্ভোগ, এইটাও কিন্তু ঠিক আছে। মাঝখানের যে একটা সংকট, যে মাঝখানে, এইটা কিন্তু শুধুমাত্র মনিটরিং, যেটা নির্বাহী বিভাগের কাজ আসলে। শাফি, আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী আব্দুল্লাহ শাফির কাছে শুনছিলাম জ্বালানি তেল এবং এলপিজির মূল্য বৃদ্ধির খবরাখবর।